দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণীয় নয়। জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে তিনি বাংলাদেশের আপসী নেত্রী হিসাবে নিজেকে প্রমাণ করেছেন, কখনোই কোনো অন্যায়ের কাছে আপোষ করেন এবং তিনি বলেছেন এই দেশের মানুষ, এই দেশের মাটি আমার আপন, এর বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই কথা বলেই তিনি দেশে থেকেছেন শত নির্যাতন নিপীড়নের মুখেও। তাকে মিথ্যা মামলায় মিথ্যা সাজা দিয়ে জেল খাটিয়েছে এবং তাকে স্লো পয়জনের মধ্যে দিয়ে অসুস্থ করেছে। ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা তাকে দেওয়া হয়নি। তাই আজকে জাতি সেটা মূল্যায়ন করবে এবং সারা পৃথিবীতে আজকে শোকের ছায়া নেমেছে। আমরা তার মৃত্যুতে তার মাগফিরাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং সাথে সাথে সারা জাতি স্মরণ করছে আজকে পরবর্তী আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হাল ধরেছেন, হাল ধরবেন। তার নেতৃত্বে দেশটি বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজ সেগুলি তিনি সমাপ্ত করবেন। সমগ্র বিশ্ববাসীর কাছে, সমগ্র দেশবাসীর কাছে তার আদর্শিক সন্তান হিসেবে, তার একজন সতীর্থ কর্মী হিসেবে অনুরোধ রাখবো, আপনারা আপনাদের যে ভাষায় পারেন, যতটুকু আমল করে পারেন, মহান রাব্বুল আলামিনের কাছে, স্রষ্টার কাছে আমাদের আদর্শিক ভাইয়ের জন্য দোয়া করবেন। আমাদের জীবনের যদি ন্যূনতম কোনো ভালো কাজ থেকে থাকে, হে মহান রাব্বুল আলামিন, সবাইকে সাক্ষ্য রেখে বলছি, আল্লাহ তুমি তার উসিলা মহান রাব্বুল আলামিন আমাদের মমতাময়ী মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আর আজকে গণমাধ্যমের মাধ্যমে এই সরকারের কাছে আহ্বান জানাবো, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে শায়িত রয়েছেন, আমরা ধর্মপ্রাণ মুসলমান সকলেরই একটি কাঙ্ক্ষিত বাসনা থাকে, ইচ্ছা থাকে, যাতে করে তার দাম্পত্য জীবনে যিনি অংশীদার থাকেন তার পাশে শায়িত হওয়া। নিশ্চয়ই আমাদের মমতাময়ী মা বুঝতে পারেন না আল্লাহ তাকে এখনই নিয়ে যাবে, হয়তো তিনি তাহলে সেটি ব্যক্ত করতেন অথবা পরিবারের কাছে হয়তো। কেমন লাগছে আসলে? আমরা জানি যে খুবই খারাপ, তারপরেও একটু আপনি একটু যদি বলতেন। আসলে ওনার বিষয়ে বলতে পারছি না। আজকে আমাদের সবাইকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে উনি চলে গেছেন। শুধু একটাই ওনার জান্নাত প্রার্থনা করছি মহান রাব্বুল আলামিনের কাছে। আমরা এই দেশের সাধারণ মানুষ হিসেবে ওনাকে আমরা একটু বলবেন, ওনাকে আমরা শুনেছিলাম যে কারাগারে পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ওনাকে বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ সময় ওনার সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছেন, দেশের বাইরে যেতে দেননি। উনি তিলে তিলে নিঃশেষ হয়ে গিয়েছেন। উনি আমাদের জনতার জন্য, দেশের জন্য যেমন করেছেন, গত সরকার তাকে বঞ্চিত করেছে চিকিৎসা থেকে। আমরা তার ভালোবাসা থেকে এখন বঞ্চিত হবই। আল্লাহ যেন আমাদেরকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন, এটাই শুধু প্রার্থনা করি মহান রবের কাছে। এবং দেশটা যেন কোনো অস্থিতিশীল অবস্থায় না যায়, দেশটা যেন শান্তি শৃঙ্খলা থাকে, কোনো দুষ্কৃতিকারী যেন এই সুযোগে দেশটাকে ধ্বংস নিয়ে করে যেতে না পারে। এই জন্য সকলে মিলে, সকলের মধ্যে আমাদের ঐক্য থাকা দরকার, যাতে এই সুযোগে কেউ কোনো অনাচার করতে না পারে, দেশটায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। মহান রবের কাছে সাথে সাথে এই প্রার্থনাও করি, ওনার জান্নাতের জন্য যেমন প্রার্থনা করি, দেশটা স্থিতিশীল রাখার জন্য আমরা প্রার্থনা করি। যারা তার সঙ্গে এমন আচরণ করলো তাদের শাস্তি চান কিনা? অবশ্যই অবশ্যই তাদের 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 দৃষ্টান্তমূলক আপনার তো আবার আইফোন লাগাইছে।